১৯৫০-এর দশকের শেষের দিকে এক লোক ছিল যাকে নিয়ে বলা হতো সে নাকি শয়তানের সঙ্গে কাজ করে। তার রেখে যাওয়া কিছু রেকর্ডিং আজও তদন্তকারীদের ভয় পাইয়ে দেয়। সেই সময় টেনেসির মেমফিস শহরে একজন মিউজিশিয়ান থাকতো। তার নাম ছিল লুসিয়ান ডেভিল। তিনি বাড়ি গান গাইতো। একদিন লুসিয়ান একটি গান রিলিজ করলেন, নাম মিডনাইট প্রমিস। গানটি রাতারাতি মেমফিসে ছড়িয়ে পড়ল। জিউক বক্সে সেই গান প্রায় নন স্টপ বাজতে থাকতো। মানুষ বলতো গানটির সুরে যেন কিছু অদ্ভুত ব্যাপার ছিল, যেন গানটির ভেতরে এমন কিছু আছে যা মানুষকে বারবার ফিরে এসে শুনতে বাধ্য করে। কৌতূহল থেকে এক ব্যক্তি সেই টেপটি উল্টো করে চালান। সাধারণ শব্দের বদলে তিনি শুনতে পেলেন এক শান্ত কণ্ঠস্বর। কেউ যেন কিছু বলছে, এমন কিছু যা ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না। যখন টেপটি ধীরে ধীরে চালানো হলো, তখন শব্দগুলো আরো পরিষ্কার হয়ে উঠল। শুনে মনে হচ্ছিল কোনো অদ্ভুত রিচুয়াল বা মন্ত্রের মতো কিছু। একবার লাইভ পারফরমেন্সের সময় হঠাৎ করে লুসিয়ান কোরাসের মাঝখানে গান থামিয়ে দেন। তিনি ভিড়ের দিকে তাকান, তারপর কিছু না বলেই মঞ্চ থেকে নেমে চলে যান। পরে তিনি যা করেছিলেন তা দেখে সবাই হতবাক হয়ে গেছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটি লাইক দিও, আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও।